জীবনটা অনেক কঠিন রে ভাই, অনেক কঠিন। কারণ জীবনে সফলতা অর্জন না করতে পারলে কুকুরের মতো দাম নাই। পৃথিবীতে অনেক মানুষ তুমি পেয়ে যাবা, অনেক মানুষ তুমি পেয়ে যাবা যারা তোমাকে বলবে, অনেক জ্ঞান দেবে, কিন্তু তোমাকে কাজের কাজ হেল্প কেউ করবে না। তোমার জীবনকে তোমাকে নিয়ে যেতে হবে। তো আমি এটুকু চাইবো, পৃথিবীতে বাধা আসুক, বিপত্তি আসুক, যা কিছু আসুক না কেন, পৃথিবীতে চলতে হবে, ফিরতে হবে। হুম, এটাকেই মেনে নিতে হবে। যার প্রতিকার করা যায় না সেটাকে মেনে নিতে হয়, এটুকু বুঝে নিতে হবে। এবং কি করবা বলো, পৃথিবীতে মানুষ বসবাস করছে প্রায় অনেক হাজার হাজার বছর থেকে। এক জেনারেশন আসছে, অন্য জেনারেশন যাচ্ছে। তুমি পৃথিবীতে সব কিছু পাবা, সুখ, দুঃখ, ভালো, মন্দ, সুন্দর, কুৎসিত, এমন কিছু তুমি পৃথিবীতে দেখবা। তোমার মনে হবে যে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বিউটিফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড। আবার কিছু কিছু তুমি লোক দেখবা, জিনিস দেখবা, তোমার মনে হবে ইট ইজ দি মোস্ট আগলিয়েস্ট থিং ইন দি ওয়ার্ল্ড। এরকম ভ্যারি করবে, কিছু করার নাই। দেখো, পৃথিবীতে মানুষের সৌন্দর্যের অভাব নাই, এবং সৌন্দর্যের একটা কিনারা হচ্ছে নারী জাতি। নারী জাতিকে আল্লাহ পাঠিয়েছে সুন্দর করে, এবং তার চাইতে বেশি সুন্দর আর কিছু হতে পারে বলে মনে করা যায় না। তাহলে দেখবা বন্ধু, নারী জাতি সুন্দর, কিন্তু নারী জাতির মনটা কিন্তু সুন্দর নয়, তাদের বুদ্ধি কিন্তু অর্ধেক করে দিয়েছে। এবং এটা ঠিক যে তোমার কাছে যেটা সুন্দর বলে মনে হচ্ছে, অন্য কারোর কাছে সেটা সুন্দর নাও হতে পারে। তাই বলি যে সুন্দরের উম বিভিন্ন রকমের উদাহরণ রয়েছে, এবং দৃষ্টান্ত রয়েছে, এবং সংজ্ঞা রয়েছে। তাহলে কবি কিটসের ভাষায় বলা যেতে পারে, বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি। সুন্দরী সত্য এবং সত্যই সুন্দর। নদী নিয়ে, সমুদ্র নিয়ে আমার একটা আহ, গল্প মনে পড়ে গেল। সেই গল্পটা হচ্ছে যে সেই গল্পটা হচ্ছে যে একদা একটা বৃদ্ধ লোক ছিল। লোকটার বয়স ম্যাক্সিমাম কত হবে, প্রায় 60 থেকে 65 বছর হবে। কিন্তু লোকটা কিন্তু খুব পরিশ্রমী, বউ নাই, ছেলে নাই, কিছুই নাই। লোকটি মাছ ধরে, কিন্তু গত 90 দিন থেকে লোকটি কিন্তু কোনো মাছই ধরতে পারেনি, এবং তিনি নিজেকে খুব ভাগ্যহীন মানুষ মনে করছেন। তিনি বলছেন যে তার হয়তো পৃথিবীতে আর বেঁচে থেকে লাভ নাই। তার সঙ্গে একটা ছেলে আসছিল, ছেলেটার নাম হচ্ছে উম, ছেলেটার নাম হলো ছেলেটা আসছিল, কিন্তু ছেলেটার পিতামাতাও তাকে বারণ করে দিয়েছে। এখন সান্টা গিয়েও কিন্তু একাই একাই থাকে, এবং একাই কিন্তু সে, এবং দৃঢ় সংকল্প বোধ করে, এবং তিনি বলেন যে তিনি এবার মাছ ধরতে যাবেন। এবং সেখানে কিন্তু মাছ ধরতে গিয়ে তাকে যে অনেক মাছ, কিন্তু একটা বড় মাছ পেয়ে যান তিনি। ওজন প্রায় 1 কুইন্টাল, 2 কুইন্টালের মতো হবে। এবং তিনি মাছটাকে অবশেষে বাড়ি নিয়ে আসে যখন, তখন দেখে যে মাছটা প্রায় উম, নিয়ে আসতে পারে না, ওর কাঁটাগুলো নিয়ে আসতে পারে, কারণ মাছটাকে ছোট শার্ক পাখিগুলো খেয়ে নেয়। তো জীবনে হাল ছাড়লে হবে না বন্ধু, হাল ছাড়লে কিন্তু অসুবিধা আছে।